ঈদুল আজহা কোরবানি শেষে রাজধানী জুড়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্জ্য দ্রুত অপসারণ করে নগরীকে পরিচ্ছন্ন রাখা। সেই লক্ষ্য নিয়ে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী দিনরাত কাজ করছেন। নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণের আশ্বাস দিচ্ছে দুই সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। কোরবানি শেষ, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজধানীকে দ্রুত পরিচ্ছন্ন রূপে ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে ঈদের দিন থেকেই বর্জ্য অপসারণে মাঠে নেমেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ৩০,০০০ পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথম দিনের কোরবানির বর্জ্য ৮ ঘন্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। অন্যদিকে উত্তর সিটি কাজ শেষ করতে সময় নিয়েছে ১২ ঘন্টা। মাতোয়াইল ল্যান্ডফিলে গিয়ে দেখা যায় একের পর এক ট্রাক এসে বর্জ্য ফেলছে। ট্রাক চালকরা বলছেন নগরী পরিষ্কার না হওয়া পর্যন্ত চলবে তাদের কাজ। এখন রাস্তার অবস্থা বুঝা বলা যাবে না, রাস্তার অবস্থা বুঝা আমরা ২৪ ঘন্টায় আছি। এখন কয়টা নাগাদ করতে হয় এটার কোনো সিউরিটি নেই, মানে শেষ করা পর্যন্ত আমাদের এটার কোনো ইয়ে নেই। ঈদের দিন রাত ৮টায় সংবাদ সম্মেলন করে উত্তর সিটির প্রশাসক জানালেন সরকার নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূর্ণ করতে তারা সক্ষম হয়েছে। আজকে মাত্র সময় হয়েছে ৬ ঘন্টা ১০ মিনিট। সরকার ঘোষিত ১২ ঘন্টার আগেই আমরা প্রায় ৭,০০০ টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের এসটিএস থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি যে রাত্র অবধি পর্যন্ত আরও অনেক বর্জ্যগুলো আমরা বিভিন্ন এসটিএস থেকে আমরা ল্যান্ডফিলে নিয়ে যেতে পারবো। অন্যদিকে রাত ৯টায় সংবাদ সম্মেলন করে দক্ষিণের প্রশাসক বলেন নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই না করায় বর্জ্য সংগ্রহে বেশ বেগ পেতে হয়েছে। আমরা যেটা আশা করেছিলাম যে আমরা নির্দিষ্ট স্থানগুলো যে সিলেক্ট করে দিয়েছিলাম সেই নির্দিষ্ট স্থানগুলোতে আসলে মানে তারা সেইভাবে যায়নি মানে ম্যাক্সিমামই যায়নি, খুব অল্প, এটাকে কাউন্ট করা যায় না খুব একটা। সেই কারণেই আমাদের কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করতে যে স্বাভাবিকভাবে কিছুটা বেগ পেতে হয়েছে। ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ডিএসসিসি ১২,৫০০ টন বর্জ্য অপসারণ করেছে। অন্যদিকে ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ৭,০০০ টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করেছে ডিএনসিসি। তবে বিকেল ও সন্ধ্যার পরও বিভিন্ন এলাকায় পশু কোরবানি চলায় হিমশিম খেতে হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের। চাপ বেশি চলতেই আছে, খালি গাড়ি একটা পর একটা আইতে আছে, আমরা পরিষ্কার করতে আসি, আরো গাড়ি আইব আর কি মেলা। তো একটা রোডে গেলে ৪ গাড়ি ৫ গাড়ি করে ময়লা, রোড মানে ক্লিয়ার করাই যাচ্ছে না, অনেক প্রচুর ময়লা। কয়টা বাজে সেটা শিওর নাই, 10টাও বাজতে পারে এবং 11টাও বাজতে পারে বা 12টাও বাজতে পারে। যত সময় না শেষ হবে তত সময় আমাদের কাজ চালিয়ে যেতে হবে। অনেক ময়লা একদিক দিয়ে আনতাছি, মানে সবাই তার একবারে কুরবানি দেয় না, এই কেউ দিতে 1 ঘন্টা পরে, কেউ দিতে 2 ঘন্টা পরে, ওই আমরা একদিন ক্লিয়ার করি, আরেকদিন যাই না পালা। এই জড়ো করলে মানে আবার এটা গিয়ে এক গলিতে ৩ বার ৪ করে যাওয়া পরে আর কি। ৭২ ঘন্টার সমন্বিত অ্যাকশন প্ল্যানের আওতায় চলবে বর্জ্য অপসারণের কার্যক্রম। এজন্য রাজধানীবাসীদের সহযোগিতা চেয়েছেন দুই সিটি কর্পোরেশন। বর্জ্য একটি জায়গায় স্তূপ হয়ে আছে, দয়া করে আমাদেরকে আপনারা একটু জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা গ্রহণ করব। সবুজ মাহমুদ, ৭১, বিভিন্ন ঢাকা। জায়গায় অবৈধভাবে